মালয়েশিয়ার তেলেঙ্গানা এবং পেরাক রাজ্যে পরিচালিত পৃথক অভিযানে ২ শতাধিক বাংলাদেশি সহ বিপুল সংখ্যক অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৫ ফেব্রুয়ারি তেলেঙ্গানা ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে মোট ২২৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে ২২২ জনই বাংলাদেশি। ৩১৬ জনের নথিপত্র যাচাই শেষে বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করে কুয়ালা বেরঙের আজিল ডিপোতে পাঠানো হয়েছে। চলতি বছর অনিবন্ধিত শ্রমিকদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। অন্যদিকে পেরাক রাজ্যের বাগান দাতুক এলাকায় সমুদ্রপথে অবৈধভাবে নিজ দেশে ফেরার চেষ্টাকালে ৪ বাংলাদেশি সহ ৩৪ জন অভিবাসীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে একটি পামবাগান সংলগ্ন ঝোপঝাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে ইন্দোনেশীয় নাগরিকদের সংখ্যা বেশি থাকলেও ৪ জন বাংলাদেশি পুরুষ সেখানে দালালের মাধ্যমে দেশ ছাড়ার অপেক্ষায় ছিলেন। এই ঘটনায় মানব পাচার চক্রের ২ মূল হোতাকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আটককৃতদের ইপো ইমিগ্রেশন অফিসে রেখে ১৪ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের দায়ে আটক এ সকল প্রবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়া ইমিগ্রেশন আইনের কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। Masuklah ikut saluran yang betul. রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।